তোমার নিয়ে না আমার অনেক স্বপ্ন, বুঝছো? অনেক স্বপ্ন দেখতেছি। আমরা বিয়ে করবো, বিয়ের পরে হানিমুন করতে যাবো কোথায় জানো? কক্সবাজারে। আরে কি আর কক্সবাজার, আমরা যাবো থাইল্যান্ড হানিমুনে। এই জন্যই তো আমার এত ভালো লাগে তাইলে? থাইল্যান্ড। আমার জামাইটা মানে বিয়ে করছে ঠিক আছে, কিন্তু থাইল্যান্ড তো দূরের কথা, কক্সবাজারে আবার নিয়ে যেতে পারে না। এই তো তো কইছি তারে। তাইলে বুঝো, তোমার আমি থাইল্যান্ড নিয়ে যাবো। আমরা বিয়ের পরে হানিমুন করবো না ওইখানে যায়? তাই কিন্তু আগে একটু আমার দেখো তুমি। আগে দু আরে খারাপ হয় না হ্যাঁ বিয়াম को भाभी দেখা সামনে আল্লাহ কি আরে ভাই, আমাদের মধ্যে তুমি না গলাইতে আইছো কে? ওর না। সাথে কি মানে? এটা রাস্তা, এটা তো পাবলিক রাস্তা নাকি? পাবলিকের হ্যাঁ। দেখতে যাইতে পারে। আমি ওই রাস্তা যাইতেছি, হঠাৎ করে আপনার চোখে পড়ছেন, এই আর কি যে কেন যে আপনি আরেকজনের বউ নিয়ে আপনি কি করেন? আরে ভাই, মহা বিপদে বললাম। যার বউলো এ করতেছে ও কিছু কয় না, ও তো তুমি এসে এখানে এই জিগাইতেছো যে আপনি এখান থেকে ঘুরতেছেন কে? এটা বিপদ তো কোনো কিছু না রে ভাই। এটা আমি আপনার আজকে জিজ্ঞাসা করতেছি যে এটা তার বউয়ের সাথে আপনার কিসের সম্পর্ক বা কেন যে হাতে হাত ধরে? ভাই ঠিক আছে, আপনি আপনার মতো যান, আমাদের বিষয়ে আপনি নাক গলাইতে আসেন না, যান। আমি কিন্তু আপনার আপনার জামাই সাইড চিনি। দিছি, যান। ঠিক আছে এই চলো। চিনেন, ঠিক আরে আছে, যান, এর আমার কথা বলবো। শোনার সময় নেই, যাও আসো আসো যান। দুইজনে থাইল্যান্ড যাবো। খাইলাম যাইবা না, কক্সবাজার যাইবা না, কই যাবা? আচ্ছা খারাপ যাওয়াইতাছি। ঠিক আছে, তোমার জামাই বেড়া যায় নাই, পর আমি যাওয়াইতাছি। ভাই আরে জানি তুমি কেমন আছো? দেখি হয় না যাইও, খালি মাথা নিজ বা টাকা যাইতাছো যাইতাছো তো যাইতে আছে। ভাই আমি আসলে ওই দিক সেদিক তাকাইতে পারি না, বুঝছো? কারণ ঠিক আছে। আমাদের একটা দিশা না যে আমি রাস্তা মেইন ওই রাস্তা তোমার এই দিশানা লাগে তো তোমার কপালে এই অবস্থা আজকে ভাই। আমার কপালে এই অবস্থা, মানে কি কইতাছো? আর তুমি সরল সোজা, তুমি যেদিকে যাও যেটা বলো একটাই বলো, তুমি এক কথার মানুষ সেটাও আমরা জানি, বা তুমি একজন ভালো লোক সেটাও আমরা জানি, কারণ তুমি ঝামেলা তাছাড়া থাকতে চাও না সেটাও জানি। ঠিক আছে, আচ্ছা তুমি তো সারাদিন কি কাজের ব্যস্ত হয়ে থাকো না বাড়িতে অল্প একটু সময় দাও? না রে ভাই, আমার তো বুঝোই তো, আমি কয়টা ব্যবসা চালাই, এখন নানান ধরনের টেনশনে থাকা লাগে সব সময়। কারণ দেখা গেছে কোনো দিক দিয়ে সময় দিতে পারি, গরো কোনো দিন দিতে পারি না, এই নিয়ে আর কি। আচ্ছা, তোরা তো এখন আসছ রে ভাই। ঠিক আছে, এখন ঘটনা হচ্ছে কি, আর সময় দিতে পারো না বিয়ে করলে। ঠিক আছে, বিয়ে করলে বউরে কিন্তু সময় দিতে হয়, বা বউটা কি করে না করে সেটাও কিন্তু করতে হয়। সব সময় কিন্তু মনে করো যে ওদের খোঁজ খবর নিতে হয়। কারণ বর্তমান যুগটা এমন একটা যুগ হয়েছে যে মনে করো যে বউদের সাথে একটু খারাপ ব্যবহার করলেও সমস্যা, আবার একটু ভালো ব্যবহার করলেও সমস্যা। ঠিক আছে, ভালো ব্যবহার করলে সন্দেহ করে, আর খারাপ ব্যবহার করলে পারে করে কি অন্য কারো মানে আশিতে হয়ে যায়। তুই কি ঠিক আছে? কইতে চাইছিস দোস্ত, আমার তুই ভাইঙ্গা কর। আর আমি কইতে চাইতেছি, আমি আজকে নিজের চোখে যেটা দেখছি, এটা কি তুমি জানো কতটুক সেটা আমি জানি না, তবে ফরহাদ আছে না তো তোমার পাশের বাড়ির ফরহাদ, হ্যাঁ ওই ছেলেটা কিন্তু এমনি তো মোটামুটি ভালো না, যদিও চেহারা খুবই ভালো কিন্তু ভালো না। আমি যখন এই যে মাত্রই যখন আমি রাস্তাটা আইতাছি, হ্যাঁ, তখন তোমার বউরে দেখছি ওর হাতে দুজনে দুই হাত ধরে রাস্তাটা আসতে আছে, আর ওরা হানিমুন যাবে, হানিমুন করতে যাবে কক্সবাজার যাবে ইতালি, নানান রকমের কথা। আমি সামনে যা দাঁড়াইলাম, দাঁড়ানোর পরে মনে করো আমি জিগাইলাম, আরও বলতে আমার উপর পুরা পায়া তুমি এগুলো কি কইতাছ? সত্যি কইতাছ তো? এক বিন্দু মেধা কথা না। তুমি যদি চাও বা হাতে না ধরতে চাও তাহলে আমার সাথে গেলে আমি হয়তো বা এখনই পাইতে পারবো, ওদের সামনে গেলে পারবো, এখন পাওয়া যাবে? আর সামনে গেলে হয়তো পাওয়া যাবে। ভাই শোন, তুই শুনছস আর আমি জানছি, কিন্তু আশেপাশে তো কেউ জানে নাই, কিন্তু কারো কাছে বলিস না। চল যাই, এখন হাতে হাতে দইরা একটা বিচার তুই শেষ করে দিবি, এটা ফিনিশিং। তাহলে চল চালু করে যাই। চল। বসো। তারপরে বলো, এখন তোমার সংসার কেমন চলতেছে? খালি তো কেউ ভালো না ভালো না। আরে ধুত সংসার, আমি আমার সময় দিতে পারে না। তাই? হ্যাঁ, খুব বিপদ আছে। আর যখন একটু সময় দিতে কই, আমার ব্যবসা আছে, আমার এইটা আছে, আমার সেইটা আছে, সে তার খালি ব্যবসা নিয়ে পড়ে থাকে। যাক, তাহলে তো আমার জন্য ভালো হয়েছে। হ্যাঁ, বায়ো নাই, আমার সাথে ঘুরবা তুমি, তোমার যেখানে মন খালি চায়। গুরু মুজে থাইল্যান্ড আরে সেটা তো জামুই, তোমার যখন যেখানে যাইতে মন চায় আমার বলবা, পাখির মতো উড়াল দিব তোমার নিয়ে, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। আর আমার জামাই তো সময়ই দিতে পারে না। আর তাহলে তুমি কোনো চিন্তাই করো না আমি থাকতে। ঘোরা তো দূরের কথা। তাই? হ্যাঁ, আমি চাই শুধু আমার জামাই একটু সময় দেখ, ঘুরুক আমার নিয়ে। দিতেই পারে আরে! না সময়। বাদ দেওয়ার কথা, ওর হ্যাঁ। ও তো বাতি। আচ্ছা থাক, কয়দিন পরে তো তোমার আমি বিয়েই করতেছি। হয় এই বিষয়ে বাদ দাও। হ্যাঁ। আমার তোমার কথা বলো।
এই কি ব্যাপার তুমি নাকি ফরহাদের সাথে কে তা কি হ্যাঁ? করমু এই ফরহাদ তোর আমি ছোট ভাইয়ের মতো দেখি আর তুই তোর ভাবির লই এই জায়গায় নিরিবিলি একলা এক বসে রইছস কি ব্যাপার কি ভাই। করতেছস তোরা আরে রাখো তোমার নিরিবিলি কি তুমি এই, চুপ থাকো দাঁড়াও আমার কথাটা তুমি শুনে তুমি নাও চুপ থাকো তুমি কাজটা করছো কি আমার কথাটা আজকে তোমার শুনতেই হইব বলো কি বলবো তোমারে যখনই বলি আমার একটু ওই জায়গায় নিয়ে যাও মার্কেটে নিয়ে যাও একটু ঘুরবার নিয়ে যাও তুমি কি আমারে নেও আর সবচেয়ে বড় কথা হয়েছে তোমারে যখন আমি একটু আমার সময় দিতে কই তখন তুমি আমারে সময় দাও না তুমি খালি বলো আমার ব্যবসার কাজ আছে ব্যবসার কাজে আমার একটু যেতে হইব কাজে যেতে হইব বাইরে যেতে হইব কে তুমি কি আমার সময় দিতে পারো না আমার কি স্বাদ আহ্লাদ নাই আমার কি মন নাই আমি কি বুইড়া হয়ে গেছি আমি একটা যুবতী মেয়ে না তাই আমি এর সাথে ঠিক করছি এর সাথে আমি ই করব বিয়ে শাদী ফাইনাল করতেছি এটাই তোমার শেষ কথা হয় রে আমার শেষ কথা যদি আমার সময় দিতে পারো তাহলে আমারে নাও আর নাহলে নিও না শোনো আমি একটা কথা বলি সংসার পাততে গেলে টাকার প্রয়োজন আর আমি তো এমন কোনো কাজ করতেছি না যে আমি আউট নোংরা কোনো কাজ করতেছি আমি তো টাকার পিছনে ছুটতেছি সময় তো দিব কথা দিলাম সময় দিব সব সময় দিব কিন্তু আগে কিছু টাকা গুছাই নিই টাকারও দরকার খালি সময় দিলে তো চলবে না পৃথিবীতে বাঁচতে হলে টাকারও প্রয়োজন আছে হ্যাঁ ভালোবাসারও প্রয়োজন আছে আমি তোমার কাছে দুর্বল একটু জায়গাতেই যে আমি তোমাকে সময় দিতে পারছি না এইগুলো তুমি করে কি করবা এটা তো সমাজ মাইনে নিব না করতে হয় বাধ্য হইয়া বুঝে টাকার পিছনে ছুটতাছো সময় বাদ দিয়ে সময় দিতে পারো না বউরে শাইন ভাই দেখছস ভাই শোনো আমি তো আর আগে দেখছি না আমি আজকে যখন তোমাকে বললাম যে আমি রাস্তার ভিতরে যেতে দেখছি বুঝছো এখন শোনার ভাবে আমি একটা কথা বলি ওটা হচ্ছে ওর একটা ভুল হয়েছে ভুলটা হচ্ছে যে ওই শুধু খালি ব্যবসা নিয়ে আছে মানে আপনার বিয়ে করার পর থেকে হয়তো বা আপনার সময় একটু কম দেবে আপনার যে চাহিদাগুলো সেই চাহিদাগুলো সে সব পণ্য মেটাইতে পারে কিন্তু একটা দিক হয়তো মেটাতে পারে না তাই তো কথা বলেন না কেন হ্যাঁ হ্যাঁ ঠিক আছে সেটা আর আরেকটা বিষয় হচ্ছে ফরহাদ ভাই তোমার এখন সে হচ্ছে তোমার পাশের বাড়ির ভাবি তাই তো আজকে তুমি মনে করো তোমার বউর সঙ্গে এরকমটা হয়তো তখন তুমি কি করতো তুমিও তো চাইবে যে তোমারটা বিয়ে পরে এবারে তোমার সংসারটা ভালোভাবে চলুক তুমি ভালো কিছু টাকা ইনকাম করে যাবে না জি ভাই সকলের ক্ষেত্রে বা তোমার ক্ষেত্রে হোক বা আমার ক্ষেত্রে হোক বা তার ক্ষেত্রে হোক আর মেয়ে মানুষ হচ্ছে গিয়ে এমন একটা জাতি যে ওরা হচ্ছে গিয়ে মোম ঠিক আছে আগুন হলে ওরা গলবে ঠিক আছে মোম দেখা যায় আগুনের বাতাস বা আগুনের সারা পেলে ওরা গলবে ঠিক আছে যেরকম মনে করো মেয়ে মানুষ যখন তার স্বামী না থাকবে কাছে যখন সময় কম দেবে তখন যে কোনো পুরুষ মানুষ ওদেরকে মানে একটু সাড়া দিলে ওরা আরো দ্বিগুণ সাড়া দিয়ে আসবে কাছে এটা আমাদের মানতে হবে এটা আমাদের সমাজ ঠিক আছে এটা আমাদের সমাজে অহরহ করতেছে সেটা আমি মনে করি সেটা তোমারও দোষ না ওনারও দোষ না ঠিক আছে ভাইয়েরও দোষ না দোষ কারোরই না কিন্তু একটা জিনিস মানে কেউ মানে কাউকে একটু যদি ভালো করে বুঝতো তাহলে কিন্তু এই জিনিসটা হতো না আজকে ভাই বুঝবারই তো সে আমার সময় মানে দেয় না কি বলবো আর দেখেন এই যে কদিন ধরে ঘুরতাছি সে আমার বলছে অমুক জায়গায় নিয়ে যাবে থাইল্যান্ড নিয়ে যাবে আর সে তো কক্সবাজার তো দূরের কথা আরে বাড়ির পাশা। বাইরে আমার নিয়ে যেতে পারে না আরে সময়ই পাশালি দেয় না। তোমার এইসব দরকার কি আমরা এখন বয়স কি কম হইছে নাকি ঠিক আছে এখানে আমরা এখন টাকার দরকার আমি বলি ভবিষ্যৎ আছে আমি বলি এখানে ঘটনা হচ্ছে সে তোমাকে সময় দিচ্ছে ঠিক আছে তার আজকে চাকরি নাই সে আজকে দেখা ঠিক আছে এই জন্য সে তোমাকে আজকে সময় দিতে পারতেছে ঠিক আছে তোমার সাথে ঘুরতে পারতো তুমি যেটা বলতেছো সেটাই সে শুনতেছে কিন্তু উনি কিন্তু একজন চাকরি করে বা ব্যবসা করে ঠিক আছে হ্যাঁ এই দুইটা নিয়ে কিন্তু উনি নিজে আছে চাকরি প্লাস ব্যবসা মানে পাশাপাশি দুটোই করতেছে তার জন্য করতেছে যাতে তোমরা যে তোমাদের সংসারটা যেন সুখের হয় সুখের তোমরা যেন ভালোভাবে চলতে পারো এই নিয়ে এই জন্য তো করতে হবে তাই না আর যাদের চাকরি নাই ওরাই করতে কিন্তু আজকে ওরা চাকরি হোক দেখো ওরা বিজি হয়ে যাবে তুমি আজকে ওনাকে ছেড়ে ওর ঘরে গেলা কিন্তু আর একটু তোমাকে ইনকাম করে খাওয়াতে হবে ও তো এটা বুঝে না এ বুঝা ভাই তুই জি বুঝা ভাই। তাই না তা আমি মনে করি এটা যতটুকু হয়েছে এটা আমরা কারণ না জানায় এটা আমাদের মাঝখানে রাখি আমি কারোর কাছে হয়তো বা প্রকাশ করবো না কেন আমাদের কাছ থেকে যেন দূরে কোথাও যেন প্রকাশ না হয় এটা নিজেদের ভিতরে থাক যে তুমি তোমার স্বামী নিয়ে সুখে থাকো আর ভাই আপনারা বলি আপনি যত তাড়াতাড়ি পারেন মানে ব্যবসা বাণিজ্য কমায় অল্প টাকা ইনকাম করেন অল্প টাকার ভিতরে সুখ আছে যদি আপনার স্বামী বউ সন্তান নিয়ে যদি ঘরে থাকেন সময় করে আসেন তাহলে ওটার ভিতরে সুখ আছে আরে ভাই একদিন আমাকে সে বলতো ভাই যে ভাই, এটা ভাই এটা ঠিক আছে, আমার ভুল এটা হয়েছে ভাই আমি আসলে বুঝতে পারিনি আবেগের বসে
এরকম করে ফেলাইছি ভাই, আপনি আমার মাফ করে দেন ঠিক আছে ভাই, যাচ্ছি। ভাই। আচ্ছা যাও যাও। ফরাদ ভাই যান। এই পানি, তুই আমারে কইতি যে এটা দেখো একটা- আমাদের এত টাকা পয়সার দরকার নেই, যদি তোমার আমাকে প্রয়োজন না হয় তোমার টাকা দিয়ে কি করবে? আচ্ছা যদি না আলামিন থাকি- ভাই কমু কেমনে আমার শোনো। পড়াটা কি সময় ভাবি, তুমি শোনেন, দিছো যে আমি আমি কি কমু? বলি? আমি কি বলি শুনুন, এখন এত কথা না বলি, যেটা হয়েছে বলবো, বুঝাবুঝি কত হয়েছে, ঠিক আছে, এটা আমরা একটু রুগীর সমস্যা নাকি? জি। এবার আপনারা যান, ঠিক আছে, যা সুন্দর করে সংসার করেন, আর জীবনে এই ভুলটা করবেন না, ঠিক আছে? এখন থেকে সময় আমার দিবা তো, আর আমার ঘুরতে নিয়ে যাবা তো? হ্যাঁ যাবো। তাহলে চল, আমি আর কারো লগে যাবো না। চল। হ্যাঁ যাও ভাই। ভালো হয়ে গেল, তাহলে মনে সংসারটা জোড়া লাগাই দিলাম।